টুনি, লিখেছেন প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছাতে হলো দেরি। নইলে আমি কি এমন ছাত্রে বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আসতো ডিম। রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট করে দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছিতে দেরি হলো উত্তর ঠিক। ঘর ছেড়ে যে বেরোতে যাব, দাদু হেঁচেছিল হ্যাচ্ছ। ঠাকুমা রেগে মেগে কাই মাকে বললেন, ও মামা হাঁচি পড়েছে, মেলায় না জানো। টিক টিক টিক। তখন ঠিক আছে একটু বসে যাবে তুমি। অগোটাটায় বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা আবার পড়লো বাধা। টুনি, ঘরে বসে যা। কপালে আছে 2 ফোঁটা, হাটে বিপদ তারেনি। কোমরে ঝুলছে ধাউস মাদুলি, বিপদ এড়াতে পারেনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না যাব, কুট্টি বোন চেঁচিয়েও, দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেতে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসে আছে, হাই হাই, ও এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাওয়ার জন্যে। বাড়ির সবাই শালিক হচ্ছে, আয়রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক ছুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে, আর দেরি নেই যেতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পথ কেটে গেল কালো বেড়াল, দেরির উপরে আরো দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনে দেখি কি সর্বনাশ। বিজ্ঞানী দিদিমণি, খুলে পড়লাম রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে ডুবেছ